ভাই কোনো গাড়ি যা ছাড়বেন না। আমাদের একটি দল সিএমবিকে বিরোধ করার জন্য সম্মানিত দর্শক, এগিয়ে যাচ্ছে। কাল রাত থেকে দিনাজপুর সদর উপজেলা ৮ নম্বর শঙ্করপুর ইউনিয়নের বনতাড়া বালুপাড়া গ্রাম এলাকায় সবুজ দাস নামে একটি ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে কূটনীতি করায়। এই নিয়ে এলাকায় সেই কূটনীতিকারক গ্রেপ্তারের প্রতিবাদে এলাকার মোহনপুর মহাসড়কে অবরোধ করছেন। সকাল থেকে বিক্ষোভ শেষে আজ এখানকার মোহনপুর বলেছেন আপনারা সমর্থন করেন। এখানে আমাদের ওস্তাদ সমতুল্য মুরব্বী রয়েছেন, তিনারা অনুমতি দিয়েছেন। আপনারা প্লিজ ছাড়ার ব্যবস্থা করেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে কূটনীতি করায় সড়ক অবরোধ হয়েছে। কাল থেকে আমি আপডেট দিচ্ছিলাম। আজকে আমি মোহনপুরে দাঁড়িয়ে আছি। এই মোহনপুরে বিক্ষুব্ধ জনতা প্রায় অনেকক্ষণ থেকেই এখানে সড়ক অবরোধ করে রেখেছেন সেই আসামিকে ধরার জন্য। সম্মানিত দর্শক, আমি আর একটু জানিয়ে রাখতে দিতে চাই যে বিশ্বনবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে কূটনৈতিক এবং বিভিন্ন অপপ্রচার কথাবার্তা চালিয়েছেন। তারাই প্রতিবাদে আজকে মোহনপুর মহাসড়কে বিক্ষুব্ধ জনতা এখানে অবরোধ করেছেন। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রায় 3 ঘন্টা যাবৎ গাড়ি চলাচল অবরোধ আছেন। প্রশাসনের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে যতক্ষণ পর্যন্ত এই কূটনীতিকারক সবুজ দাসকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। তারা দর্শক, আমি আবারও আপনাদের মাঝে যেটুকু জানাতে চাই, দল বল নির্বিশেষে বিক্ষুব্ধ জনতা এখানে নেমে পড়েছেন। সেই কূটনীতিকারক সবুজ দাসকে যদি গ্রেপ্তার করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবে, এটুকু তারা বলতেছেন। পাশাপাশি তাদের দাবি বিশ্বনবীকে অপমান যে করছে দ্রুত তাকে গ্রেপ্তার করলে এই রাস্তা অবরোধ খুলে দিবে বলে এমনটা জানিয়েছেন। আমি কাল রাত থেকেই আপনাদের এই স্ট্যাটাস বারবার দিয়ে যাচ্ছিলাম। আজকে ঘটনাস্থলে অর্থাৎ মোহনপুর নামক স্থানে এই যে চিত্র দেখা যাচ্ছে, এখানে সম্পূর্ণ ভারী ধরনের যানবাহন এবং মোটরসাইকেল, রিক্সা, অটো, বাইক সম্পূর্ণ চলাচল তারা বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র রুগী এবং জরুরি যারা আছেন তাদেরকে ছাড়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এবং রাস্তার পথচারী যারা জানাচ্ছেন তারা 2 হতে 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। তাদের দাবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কূটনীতি, যে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে এই সড়ক অবরোধ করে রাখছেন। পাশাপাশি রাস্তার যে পথচারীরা দেখছেন আপনারা, যে পথচারীরা হেঁটে হেঁটে এপার থেকে ব্রিজের ওপার পর্যন্ত হেঁটে যাচ্ছেন, তারা হেঁটে যাচ্ছেন, কষ্ট হলেও তারা মেনে নিচ্ছেন যে এই ধরনের একটা কূটনীতিমূলক উস্কানিমূলক কথাবার্তা কেউ মানে নেবে না বলে সাধারণ পথচারীরাও এমনটাই প্রত্যাশা করছেন। সাধারণ পথচারীরা এমনটাই প্রত্যাশা করেছেন, তারা যদি কষ্ট করে হলেও এখান থেকে 20 হতে 30 কিলোমিটার তাদের যদি বাসা হয় তারা হেঁটে যাবে, কিন্তু এই কূটনীতিকারক সবুজ দাসকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় এবং পথচারীরা। আসলে
বিভিন্ন চিত্র আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখতে পাইতেছেন এবং যারা এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অনেকেই এখানে আছেন, তারা তৌহিদি জনতা ডাক দিয়েছেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই আসামিকে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ হবে বলে এমনটাই জানিয়েছেন। দর্শক, আমি আর একটু জানিয়ে রাখি, যারা এখানে যারা দায়িত্ব পালন করতেছেন তারা এই যে পানি এবং শরবত নিয়ে এখানে দাঁড়িয়েছেন। যা কারো যদি এখানে পানির পিপাসা এবং শরবত করার লাগে, তারা এখানে শরবত নিয়ে প্রতি সময় নিয়ে আছে। শরবত এবং পানির ব্যবস্থা এনারা করেছেন। আসলে এই বিষয়টা অবশ্য খুব ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে শরবত পানি নিয়ে এখানে স্থানীয় লোকজন সহ সবাই ভ্যানের উপরে দাঁড়িয়েছে, যে আসতেছেন তারা শরবত সহ সব কিছু খাচ্ছেন। আসলে এটা খুব ভালো বিষয়। তারা দ্রুত দাবি জানাচ্ছেন যে সবুজ দাস যতক্ষণ পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করবে না ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ রাখবেই বলে এমনটা জানিয়েছেন। এখানে আমি দেখলাম যে বিস্কিট সহ নিয়ে আসেন। এখন দুপুর বাজে, যদিও আছে, দুপুর হয়ে গেছে। এখানে বিস্কিট নিয়ে দাঁড়িয়েছেন, এই যে বিস্কিট নিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি সড়কে অবরোধের বিস্কুট দিচ্ছেন। এই যারা এখানে অবস্থান করতেছেন তাদেরকে বিস্কিট দিচ্ছেন। পাশাপাশি তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই সবুজ দাসকে ধরা হবে না ততক্ষণ পর্যন্ত এই সড়ক অবরোধ রাখবেই বলে স্থানীয়রা জানান। আমি আরেকটু জিনিস জেনে রাখি, এর পাশাপাশি যে জরুরি যারা রুগী আছে সেই রুগীগুলোকে তারা ছাড় দিচ্ছেন। পাশাপাশি ভারী ধরনের যানবাহন, মোটরসাইকেল এবং ট্রাক, বাস হইতে সম্পূর্ণ এখানে যানবাহন অবর আছে এবং তারা প্রশাসনের প্রতি বারবার ধিক্কার জানাচ্ছে, যদি প্রশাসন যতক্ষণ পর্যন্ত এখানে আসে তাদের সঙ্গে কথা বলবেন না এবং আশ্বাস পাবেন না ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান রাখবেই বলে এমনটা জানিয়েছেন। সমাবেশ কোনো মত নয়, আজকের বিক্ষোভ সমাবেশ নবীর ইজ্জতের সমাবেশ, আজকের বিক্ষোভ সমাবেশ ইমান রক্ষার সমাবেশ, আজকের বিক্ষোভ সমাবেশ ইমানের দাবিদারের সমাবেশ। প্রিয় উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে দেয় এই মোহনপুরে নবীর প্রেমী যুব সমাজ এখনো জীবিত। অথব নাস্তিক মুরতাদ নবীকে নিয়ে কটূক্তি করবে আর এই মুসলমান সত্যকে কখনোই হতে দেওয়া হবে না। আপনারা দেখছিলেন যে স্থানীয় যারা জনতা আছে, ছাত্র এবং সবাই তারা ক্ষিপ্ত হয়ে গেছেন যে তারা কোনো প্রকারেই ছাড় দেবে না যতক্ষণ পর্যন্ত এই আসামিকে ধরা না হয়। দর্শক, জানিয়ে রাখি আসলে যে এখানে অবস্থান করতেছেন এই সেই মোহনপুরেই এই অবস্থান করছেন তারা। আমাদের সবচেয়ে প্রিয়, আমাদের মা বাবার চেয়েও প্রিয়, আমাদের জানের চেয়েও প্রিয় হযরত মুহাম্মদ। বরদাস্ত করতে পারি না। আমরা কি বরদাস্ত করতে পারি ভাই? যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জান রয়েছে ততক্ষণ পর্যন্ত, বিশেষ করে আমাদের যুব সমাজ কখনোই এটা বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিচ্ছেন, আমরা এই নবীর দুশমন, আমাদের মুসলমানের দুশমন, গোটা মুসলিম বিশ্বের দুশমন সবুজ দাসকে যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার না করবে, এই সবুজ দাসকে গ্রেফতার করবে না ততক্ষণ পর্যন্ত এই সড়কেই তারা অবস্থান করবে, এমনটাই তারা জানাচ্ছিলেন। দর্শক, আমি বলে রাখি যে বারবার একটি কথাই বলছিলাম, এই অবরোধের পাশাপাশি তারা এই যে শরবত বিলাচ্ছেন, স্থানীয়রা এই শরবত খাচ্ছেন। পাশাপাশি এই যে অটোগুলো আছে রাস্তা অবরোধ করে রাখছেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ঘটনা নিয়ে। তবে আবারও আপডেট জানাবো আপনাদের মাঝে যে এরপরে কি হচ্ছে, আমি আবারও আপডেট জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।